হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রিন্স। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ ছিল রমজান মাসের 29তম রোজা। একদিন পর হচ্ছে আমাদের চাঁদ রাত, মানে আগামীকাল আমাদের চাঁদ রাত। তাই কাজ করতে হবে, তাই ঘরে দেখি অ্যাকোয়ারিয়ামটা নোংরায় পড়েছিল। তাই বেশি দেরি না করে অ্যাকোয়ারিয়ামটাকে নিয়ে বসে পড়লাম পরিষ্কার করতে। আর বাড়ির বড় ছেলে হয়েছি, সব রকম তো কাজ করতেই হবে। তাই জেনে অ্যাকোয়ারিয়ামটাকেও ভালোভাবে পরিষ্কার করে নেবো, কারণ মাছগুলোকেও ভালোভাবে রাখতে হবে। তারপর দেখি আজান হয়ে যেতে জোহরের ওয়াক্ত হয়ে গেছে। আমি এবারে যাবো নামাজ পড়তে জোহরের। কাজবাজও যেমন করতে হবে আর 5 ওয়াক্ত নামাজ তেমনই পড়তে হবে। নামাজ পড়া আমাদের ফরজ, আর নামাজ তো পড়তেই হবে। তাই ভেবে চলে এলাম মসজিদে। এসে প্রথমে অজু ফজু ভালোভাবে করে এবারে পড়বো আমি নামাজ। জোহরের নামাজটা আদায় করলাম। নামাজ শেষ হওয়ার পর আল্লাহর কাছে দোয়া করলাম, কারণ রমজান মাসে দোয়া খুব তাড়াতাড়ি আল্লাহ কবুল করে নেয়। আর জোহরের নামাজ পড়া হয়ে যেতে তারপরে এসে গেল বাপ্পাদার সাথে বেরিয়ে যাবো একটু ফল কিনতে, কারণ রমজান মাসে ফলটা সবসময় লাগে, প্রতিদিনই লাগে। তাই বাপ্পাদার সাথে চলে এলাম ফল কিনতে। আর প্রচুর গরম পড়েছিল আজকে। আর গরম যতই পড়ুক না কেন, রোজাদাররা ঠিক রোজা করবে। আর রোজা আমাদের করতে হবে 2-1টা বাকি, বেশি বাকি নেই। তারপরে চলে আসবে এবার আমি বাড়ি। আর বাড়ি এসে দেখি আমার যে আগের দিনে বিড়াল বাচ্চাগুলো আমি স্টোরি দিয়েছিলাম, সেই আমার ইনস্টাগ্রাম স্টোরিতে তোমরা হয়তো দেখেছো। আর এই বিড়াল বাচ্চাগুলো এত কিউট, এদের এখনো চোখও ফোটেনি। হঠাৎ করে একটা বিড়াল এসেছিল আমাদের বাড়ির কাছে, আর 3টে বাচ্চা পেরে গিয়েছে। যাই হোক, ঈদের আগে সারপ্রাইজ পেয়ে গেলাম। ঘরে বিড়াল বাচ্চা মানে খুব সুন্দর লাগে আমার বিড়াল বাচ্চা। আর 2টো বিড়াল বাচ্চা এখনো আছে, 2টো রাশিয়ান আর একটা ব্ল্যাক। এরপর দুপুরে একটু বিশ্রাম নেওয়ার পর চলে আসি আসরের নামাজ পড়তে, কারণ এবার আসরের ওয়াক্ত হয়ে গেছিলো আর আজানও হয়ে গেছিলো। তাই চলে এলাম আসরের নামাজ পড়তে। আর আসরের নামাজ আদায় করার পর তারপরে দেখলাম সাইডে বিরিয়ানি রান্না হচ্ছে। কিসের বিরিয়ানি? ডিমের বিরিয়ানি। মাশাআল্লাহ, বাচ্চারা এই আয়োজনগুলো করেছে। 100-200 করে চাঁদা নিয়ে এই বিরিয়ানি 50 জনের মতন আয়োজন করেছিল এই বাচ্চাগুলো। আল্লাহ ওদের ইফতারটাকে কবুল করে নিই। আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর এমন ছিল, আমি গ্যারেজে দিয়েছিলাম, আর যখন বাড়িতে আমাকে দিয়ে গেছে সত্যিই আমি গাড়িটা দেখে অবাক হয়ে গেলাম। আর মাগরিবের টাইম হয়ে যেতে চলে আসি এবারে ইফতার খুলতে মসজিদে। আর মসজিদে আসার আজকে একটাই কারণ, আজকে ইফতার আছে ডিম বিরিয়ানি স্পেশাল। আর আগের দিন যে লাইটিংগুলোকে লাগিয়েছিলাম, নতুনভাবে আজকে অন্য লাইটিং লাগানো হয়েছে। আর ফাইনালি অবশেষে আমরা আমাদের প্রিয় ঘর আল্লাহর ঘরকে আমরা সাজাতে পেরেছি। তারপরে দেখি মসজিদে সব মেহমান বসে পড়েছে খানচায় ইফতার করার জন্য। মাগরিবের আজান দিতেই আমি বিসমিল্লাহ বলে খেজুর আর লস্যি নিয়ে আমি আমার ইফতারটাকে পরিপূর্ণ করলাম। আর পরিপূর্ণ বলতে স্পেশাল ছিল আমাদের ডিম বিরিয়ানি। বাচ্চারা যে ডিম বিরিয়ানি আয়োজনটা করেছিল, সত্যি ডিম বিরিয়ানিটা অসাধারণ হয়েছে। আর আগামীকাল চাঁদ রাত, সবাইকে জানাই চাঁদ রাত মুবারক। ভালো থাকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।